এই চারজন সাহাবীকে তিনি পার্সোনালি ডেকে নিয়ে বোঝান যে দেখো, যেখানে মুসলিম বিশ্ব তার এই খলিফা হওয়াটা মেনে নিচ্ছে, তোমরাও মেনে নাও। তখন তারা বলে যে আমিরুল মুমিনিন, আমরা আপনাকে তিনটা প্রস্তাব দেব। কয়টা প্রস্তাব? তিনটা প্রস্তাব দিচ্ছি, আপনি এই তিনটা যে কোনো একটা কি করেন, মেনে নেন। এক নম্বর হলো, খলিফা নির্বাচনের ক্ষেত্রে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খলিফা নির্বাচিত করে যান নাই, অতএব আপনিও কাউকে খলিফা নির্বাচিত করবেন না, পরবর্তীরা খলিফা নির্বাচন করে নেবে। অথবা আপনি ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ্ধতি গ্রহণ করুন, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরবর্তী খলিফা হিসেবে এমন একজনের নাম নির্ধারণ করেছেন, ঘোষণা দিয়েছেন, যিনি তার আত্মীয় কেউ ছিলেন না। অর্থাৎ আবু বকর কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ওনার পরবর্তী খলিফা হিসেবে ওমরের নাম ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আপনি এই পদ্ধতি গ্রহণ করুন, এমন একজনকে খলিফা বানান যিনি আপনার সাথে কিনা রক্তের সম্পর্ক না। অথবা আপনি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ্ধতি গ্রহণ করুন। আপনি 6 জন, আপনার পরবর্তীতে 6 জনের নাম ঘোষণা করে যান, যাদের মধ্যে থেকে একজন খলিফা হবে। তো উনি কোনো একটা প্রস্তাবও মেনে নেন না, এবং ওনার যে জীবদ্দশায় এটা তেমন একটা ভোলাতে হয় না। কিন্তু উনি যখন মারা যান 60 হিজরিতে, তখন ওনার ছেলে যখন খলিফা হয়, ওনার মাথায় তো আছে কারা কারা বায়াত দেয় নাই। তখন আপনার ওয়ালিদ ছিল মদিনার গভর্নর। ওয়ালিদ ছিল কি মদিনা, সে চিঠি পাঠায়, দূত পাঠায় যে বাবা মারা গেছেন এবং সে খলিফা হয়েছে, ওই 4 জন থেকে তুমি বায়াত নাও। ওই 4 জন থেকে তুমি কি করো, বায়াত নাও। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান। ওনারা জানতেন যে আব্দুর রহমান ইবনে আবু বকর এবং আব্দুল্লাহ ইবনে ওমর তারা এটা নিয়ে ঝামেলা করবেন না, কিন্তু ঝামেলা করতে পারেন কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে ডেকে নিয়ে আসা। তো যখন ডাকতে যায়, তারা বুঝতে পারে যে এই অসময় ডেকে পাঠানোর কারণ নিশ্চয় খলিফা কি করেছেন, ইন্তেকাল করেছেন। যেহেতু গভর্নর, তো যেতেই হবে শাসকের আনুগত্য করা। তো উনি যান, গিয়ে বলেন যে খলিফা মারা গেছেন, আমিরুল মুমিনিন মারা গেছেন, অর্থাৎ তার পুত্র খলিফা হয়েছে, তো আপনি বায়াত দেন। তো উনি বলেন যে আমার মতো মানুষ গোপনে বায়াত দিবে না, আমি প্রকাশ্যে আপনি লোকজনের আয়োজন করুন, বায়াত দিন। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর একটু সময় চান, এরপর উনি পালিয়ে যান, মদিনা থেকে মক্কায় পালিয়ে যান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করেন যে আমি এখন কি করতে পারি। তো ওনাকে অনেকে পরামর্শ দেয়, আপনি মক্কায় চলে যান এবং পরিস্থিতি বুঝেন, তারপর আপনি পরবর্তী পদক্ষেপ নেন। এখানে মূল বিষয় যেটা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি গ্রহণ না করায় ওনার কথা হলো, যেখানে সাহাবায়ে কেরাম বেঁচে আছেন সেখানে কখনোই ইয়াজিদ খলিফা হওয়ার যোগ্য নয়। আর যে পদ্ধতি গ্রহণ করা হয়েছে এটা পরবর্তীদের পদ্ধতি নয়, অতএব এই পদ্ধতি মেনে নেওয়া যাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহর জন্য যদি তিনি জীবন বিসর্জন দিতে পারেন, শহীদ হতে পারেন, তাহলে আমার আপনার অবস্থা কি? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কত আদর্শ আমরা কি করছি, লঙ্ঘন করছি। আমরা আল্লাহ তাআলার কত বিধিবিধান আমরা লঙ্ঘন করছি, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ যখন 10ই মুহররম যখন তাদের মুখোমুখি হলেন, তো উনি কোরআন সামনে নিয়ে তাদের সামনে একটা বক্তৃতা দিলেন যে কুফাবাসী তার সাথে গাদ্দারি করেছিল, 18,000 চিঠি লিখছে যে আপনি আসেন, আমরা আপনাকে খলিফা হিসেবে মেনে নিব। তো উনি বললেন যে আসলে তোমরাই তোমাকে ডেকেছো। এরপরে উনি নিজের
যে ফজিলত মর্যাদা নবীজি বলছেন, উনি এগুলো বললেন যে আমার নানা আমাদের ব্যাপারে যেটা বলছেন, আমরা দুই ভাই আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তো এটা কি তোমরা শোনো নাই? আমি মিথ্যা বলছি না, আমি জীবনে কখনো মিথ্যা বলিও নাই। তো বললেন যে আমি কি আলীর সন্তান নই, আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দূতপুত্র নই, তোমরা কিভাবে আমাকে হত্যা করতে চাও? কিন্তু তারা কখনোই এটা থেকে পিছু হটে যায় না। যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে যায়। এরপরে জানে না এক পর্যায়ে ৭২ জন ছিলেন ওনার সাথী সঙ্গী, সবাই একে একে শহীদ হয়ে যান। সর্বশেষ উনি বেঁচে থাকেন এবং যখন পিপাসিত, চরমভাবে পিপাসিত, উনি যখন ফোরাত নদীতে পানি পান করার জন্য যাচ্ছিলেন, তখনই তাকে তীর নিক্ষেপ করা হয় এবং তিনি মাটিতে পড়ে যান। তখন তাকে তলোয়ার দিয়ে আঘাত করা হয় এবং সীমা তার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করে ফেলেন। তাহলে দেখবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ খেলাফত নির্বাচনের ক্ষেত্রে, খলিফা নির্বাচিত হওয়ার ক্ষেত্রে উনি সেই বিষয়টার জন্য কি করে দেন? নিজের জীবনকে উৎসর্গ করেন। আর আজকে আমরা অসংখ্য প্রতিনিয়ত কত নাফরমানি করছি, তার কোনো ইয়ত্তা নাই। তাহলে আজকে যারা আমরা মুখে মুখে বলছি হুসাইনকে ভালোবাসি, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন আদর্শ আমাদের মধ্যে নাই। আদৌ কি আমরা ভালো মুসলমান নাকি মুনাফিক মুসলমান? তাহলে আমরা যদি হুসাইনি মুসলমান হতে চাই, তাহলে অবশ্যই চিন্তা চেতনা, আমল আখলাকে তার মতো হওয়ার দরকার আছে কি নাই? অবশ্যই তার মতো হওয়ার দরকার আছে। আসুন আজকে আমরা এই সূরা সফ থেকে আল্লাহ তাআলা আমাদের যে নির্দেশ দিয়েছেন এবং বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে যে আমাদের কি করণীয় সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। অর্থাৎ যিনি তার রাসূল প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, এবং সত্য দিন সহকারে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে তিনি সমস্ত দ্বীনের উপর এই দ্বীনকে কি করতে পারেন? বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা কি করে? অপছন্দ করে। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য হলো এই জমিনে যত মতবাদ আছে, যত ভ্রান্ত ধ্যান ধারণা আছে, যত জীবন ব্যবস্থা আছে, যত শাসন ব্যবস্থা আছে, সমস্ত শাসন ব্যবস্থার উপরে, সমস্ত বিধিবিধানের উপরে, দ্বীনের উপরে, মতবাদের উপরে আল্লাহর দ্বীন ইসলামকে যেন কি করেন? বিজয়ী করেন। দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় কিন্তু ইসলাম বিজয়ী ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত বাদ হয়ে যাচ্ছিল, যার জন্য তিনি জীবন দিয়েছেন। আর আজকে ইসলামের বিজয় অবস্থা নাই, সেখানে আমরা ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমাদের মধ্যে কোনো চেষ্টা, কোনো তদবির, কোনো কি নাই, চেষ্টা নাই। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মধ্যে, আদর্শের মধ্যে আর আমাদের আমলের মধ্যে ফারাক আছে কি নাই? শুধু ফারাক নাকি আকাশ পাতাল? প্রিয় হাজিরিন, এই জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনকে বিজয়ী করেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়া মুশরিকরা পছন্দ করে না। পৃথিবীতে মুশরিক আছে কি নাই? যারা আল্লাহর সাথে শিরক করে, এরা কে? মুশরিক। এই মুশরিক কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়া পছন্দ করে? কথা বলেন, পছন্দ করে? এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে কখনোই তারা এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত হতে দিবে না। এই জমিনে তখনই দ্বীন প্রতিষ্ঠিত হবে যখন মুসলমান এই মুশরিকদের উপরে যারা ক্ষমতা অর্জন করবে, এই মুশরিকদের উপরে বিজয় লাভ করবে, তখন এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে।
তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একটা সুন্নাহ প্রতিষ্ঠার জন্য জীবন দিতে পারেন, তাহলে আমার আপনার যেখানে আল্লাহর দ্বীন বিজয় নাই সেখানে কি পরিমাণ পরিশ্রম আমাদের করা লাগতে পারে। কিন্তু আদৌ কি আমরা সেই দায়িত্ব পালন করছি? আদৌ কি দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করছি না। আমরা আমাদেরকে নিয়ে সন্তুষ্ট, আমাদের কর্ম নিয়ে সন্তুষ্ট, আমরা যেভাবে চলতেছি এটার উপরে আমরা কি হয়ে আছি? সন্তুষ্ট হয়ে আছি। মুসলিম বিশ্ব যে এক অভিন্ন, মুসলমানরা যে একটি দেহের ন্যায়, এটা আমরা ভুলেই গেছি। আজ একজন মুসলমান মার খেলে, একজন মুসলমান নিহত হলে আমাদের মধ্যে কোনো কি নাই? প্রতিক্রিয়া নাই, আমাদের মধ্যে কোনো কষ্ট নাই, আমাদের মধ্যে কোনো দুঃখ নাই। মারা গেলে যাবো বসতে গিয়ে কিন্তু কি তাকাতে করছে। তাহলে যেটা বলতেছিলাম, মুসলমানদের ব্যথায় ব্যথিত হতে হবে কি হবে না? আজকে যখন এক প্রান্তের মুসলমান মার খায়, তখন আমরা মনে করি আমরা তো কে আছি, ভালো আছি, কিন্তু বিপদ যে একদিন আমাদের উপর কি হবে, চড়াও হবে, সেদিকে আমাদের কোনো চিন্তা নেই। প্রিয় হাজিরিন, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যে সমস্ত উদ্দেশ্য নিয়ে, তার মধ্যে একটি উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আল্লাহর দ্বীন বিজয় মানে কি? যেই জায়গার মুসলমান আল্লাহর বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয়, সেই জায়গার মুসলমান, সেই জায়গাকে বলা হয় সেই জায়গার উপর দ্বীন বিজয়ী আছে। আজকে আমরা কি আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলি? আমাদের জীবন কি, কথা বলেন না কেন, আমাদের জীবন কি আল্লাহর বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয় নাকি মানব রচিত বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয়? তাহলে বোঝা গেল যে এই দেশে আল্লাহর বিধান, ইসলাম বিজয়ী নাই। আজকে আমরা মুসলমানরা ভুলের মধ্যে আছি। কিছু আমলে স্বাধীনতা পাওয়ার কারণে মনে করছি যে মনে হয় ইসলাম এখানে বিজয়ী না, এখানে ইসলাম বিজয়ী না। ইসলাম যদি বিজয়ী হতো তাহলে ইসলামের যে আইন আছে, ইসলামের যে নির্দেশ আছে, সেই অনুযায়ী বিধিবিধান, সেই অনুযায়ী এই দেশ সমাজ পরিচালিত হতো। আজকে 1000 কোটি টাকা চুরি করলেও তার হাত কাটা হয় না, আজকে খুন করলেও তাকে খুন করা হয় না, আজকে এভাবে বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার করলেও তার কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তাহলে কিভাবে আল্লাহর বিধান এখানে বিজয়ী আছে? তাহলে এই যে নির্দেশটা দিয়েছেন, এই নির্দেশ কি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবে নাকি আমাদেরকেও পালন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু, তোমরা আল্লাহর দ্বীন কায়েম করো আর তোমরা মতানৈক্য করো না। এই বিষয়ে তোমরা কি করো না? তাতাফার করো, এই বিষয়ে তোমরা মতানৈক্য করো না। প্রিয় হাজিরিন, এই যে দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ করে দিয়েছেন, কিন্তু এটা আমাদের কারোই চিন্তার বিষয় নয়, মাথা ব্যথার কারণ নয়। আমরা মনে করতেছি যেভাবে যাচ্ছে যাক, অথচ হুসাইন হুসাইন করে আমরা পাগল হয়ে যাই। অথচ তার যে আদর্শ, তার যে চিন্তা চেতনা, তার সামান্যতম আজ মুসলমানের মধ্যে যদি বাকি থাকতো তাহলে মুসলমান এই পরিস্থিতির শিকার হতো না। আর যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের পরিস্থিতি দেখতেন, উনি হাসতেন আমাদের অবস্থা দেখে। আজ মুসলমানদের কি অবস্থা? আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব থেকে আমরা অনেক অনেক দূরে, যোজন যোজন দূরে। আজকে কিছু টাকা অর্জন করছি, কিছু সামান্য আমল করছি, আর এটাই আমাদের জন্য মনে করছি যে অনেক কিছু হচ্ছে। অথচ আল্লাহ তাআলার অসংখ্য বিধান আমরা লঙ্ঘন করে চলছি। আর এই বিধানগুলো যখন আমরা লঙ্ঘন করব, তখন বিপদ আমাদের চতুর্দিক থেকে কি করবে? ঘিরে ধরবে। যে বিপদ থেকে মুক্তি পাওয়া কি কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা
تعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে আর কিছু অংশ অস্বীকার করবে? তোমাদের মধ্যে যারা এরকম করবে তাদের দুনিয়ার জীবনে থাকবে লাঞ্ছনা, আর কিয়ামতের দিন তাদেরকে কঠিন আযাবের দিকে তাড়িয়ে নেওয়া হবে। আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ গাফেল নয়। তাহলে আজকে দেখেন এখানে ঈমান আনা অর্থ আমল কিছু কোরআনের কিছুর উপর বিষয়ের উপর বিধানের উপর আমল করবে আর বাকি বিধানগুলো ছেড়ে দিবে। এটা শারে নজুল হলো ইহুদিদের উপর যে তিনটি বিধান ছিল, সেই তিনটি বিধান ছিল এরকম যে নিজেদেরকে হত্যা করবে না এবং নিজেরা নিজেদেরকে গৃহ থেকে বিতাড়িত করবে না, আর কেউ বন্দী হয়ে আসলে মুক্তির মধ্যে ছাড়িয়ে নেবে। তখন তারা বন্দী হয়ে আসলে মুক্তির মধ্যে ছাড়াই নেয়, কিন্তু একজন আরেকজনকে হত্যা করে, আবার একজন আরেকজনকে গৃহ থেকে বিতাড়িত করে। তাদের ব্যাপারেই কিন্তু এই আয়াতটি নাযিল হয়েছে। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো বিধান আজকে আমরা কি করছি? আমরা অবহেলা করছি, আমরা মেনে চলছি না এবং সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি। এই যদি অবস্থা হয় খুব শীঘ্রই দুনিয়ার জীবনে আমাদের আসবে জিল্লতি। কি সেই জিল্লতি? সেই জিল্লতির নাম হলো পরাধীনতা। কাফেররা আমাদের উপর বিজয়ী হয়ে যাবে, আমাদের জীবনে আসবে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, আমাদের মা বোনেরা নিরাপদ থাকবে না। আজকে কিন্তু এদেশের মুসলমান ধীরে ধীরে সেদিকে ধাবিত হচ্ছে, কারণ আপনারা জেনেছেন আগে যে মুশরিকরা কখনো এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়া পছন্দ করে না। এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হওয়া কি করে না? পছন্দ করে না। আর যদি আমরা এইভাবে আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করতে থাকি তাহলে এই জিল্লতি, এই লাঞ্ছনা আমাদের জীবনে আসবে। কাফেররা কিন্তু বসে নয়, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব এগুলো তারা হরণ করার জন্য ডে বাই ডে তারা একের পর এক কৌশল অবলম্বন করছে। আর আমরা মুসলমানরা মনে করছি আরে নামাজ তো পড়তেছি, আরে বাড়িঘর তো ঠিক আছে, কিন্তু বিপদ যখন আসবে তখন এই বিপদ থেকে বাঁচাতে। আপনারা জানেন আমাদের সে অনেক সমৃদ্ধ ছিল ফিলিস্তিন, পৃথিবীর সর্বজয়ী জায়গা, যেখানে যার চারদিকে বরকতময় করেছেন আল্লাহ কোরআনে বলেছেন। সেখানকার গমের যে বীজ খেজুরের আঠের মতো, বীজের মতো, যা বপন করা হয় তাই হয়। সেখানকার মানুষ মনে করেছিল আমাদের মনে কোনো মুসিবত হবে না, তারা আল্লাহকে বলে গিয়েছিল। হঠাৎ একদিন দেখলো আপেল বাগানে বম্বিং হচ্ছে, আনার বাগানে বম্বিং হচ্ছে, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। আজ আমরা বাঙালি মুসলমান মনে করেছি খুব নিরাপদে আছি, কিন্তু যেই দিন চোখের সামনে চলে আসবে, একেবারে দৌড় করে চলে আসবে, তখন প্রতিহত করার মতো কোনো শক্তি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হওয়া, বিজয় হওয়া মুশরিকরা কিন্তু পছন্দ করে না। আর আমরা মুসলমানরা যখন পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করব, আল্লাহ রাসূলের আনুগত্য করব, তখন কাফেররা কখনোই আমাদের উপর বিজয় লাভ করতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা চিন্তিত হও না, তোমরা ভীত সন্ত্রস্ত হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও। আজকে মনে করছেন আমরা মুমিন? আজকে আমাদের বিশ্বাসের মধ্যে সমস্যা আছে কি নাই? অনেক সমস্যা আছে। যে সমস্যাগুলোর কারণে আজকে আমাদের জীবনে লাঞ্ছনা আসতেছে। কি আসতেছে? লাঞ্ছনা আসতেছে। কিছুই করার নাই, ডে বাই ডে আমরা সেই লাঞ্ছনার দিকে প্রবেশ করছি, সেই যুগে প্রবেশ করতে যাচ্ছে। তারা ঘোষণা দিয়ে দিয়েছে, কিন্তু এই ঘোষণা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। প্রিয় হাজিরিন, এখনো সময় আছে। শুধু মুখে মুসলমান না হয়ে প্রকৃতভাবে মুসলমান হওয়া উচিত আমাদের। প্রিয় হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ বিসর্জিত হয়ে যাচ্ছে, এটা মেনে নিতে পারেন নাই।
তিনি নিজের জীবন দিয়েছে, তার দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে। আর আজকে আমরা জালেমদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের সহযোগিতা করছি, তাদের পক্ষ নিচ্ছি, আর মসজিদে এসে নামাজ পড়ছে আর তাসবিহ টিপছি। এই নামাজ, এই তাসবিহ আল্লাহর কাছে কোনো প্রয়োজন আছে? আপনি অন্যায়ের পক্ষ নিচ্ছেন, আপনি জালেমের পক্ষ নিচ্ছেন, আর মসজিদে এসে আপনি আল্লাহকে সিজদা করছেন। এই সিজদার কোনো প্রয়োজন আল্লাহ নাই। আপনাকে ন্যায়ের পক্ষ নিতে হবে, ন্যায়ের পক্ষ অবলম্বন করতে হবে, জালেমের পক্ষ আপনাকে ত্যাগ করতে হবে। বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন জেলখানায় বন্দী হন, জেলখানার যে জেলার ছিল, দারোগা ছিল, সে শাইখের নিভৃতে আলাদা করে নিয়ে গেল। আলাদা কক্ষে নিয়ে গিয়ে বলল যে, হে ইমাম, আপনি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনান, যে যারা জালেমদের সহযোগী হবে তাদের ব্যাপারে একটা হাদিস শোনান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই ব্যাপারে তো অনেক হাদিস আছে, আমি তোমাকে একটা হাদিস শুনিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে এরকম অনেক শাসক আসবে যারা হবে মূর্খ, যারা তাদের মধ্যে দিনের কোনো জ্ঞান থাকবে না, যারা দিনের কোনো তোয়াক্কা করবে না, যারা মিথ্যাবাদী হবে, মুনাফিক হবে, যারা এই জালেমদেরকে সহযোগিতা করবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো উনি বললেন যে সাহেব, আমি কি সে জালেমদের সহযোগী? উনি বললেন, তুমি জালেমদের সহযোগী নও, তুমি নিজেই একজন জালেম, তুমি নিজেই একজন জালেম। জালেমদের সহযোগী তো তারাই যারা গাড়ি ড্রাইভিং করে, রান্না করে দেয়, চুল আশ্রিয়ে দেয়, কাপড় ধুয়ে দেয়, এরা হলো জালেমদের সহযোগী। আর তুমি তো নিজেই জেলখানার মধ্যে দাঁড়িয়ে আছো, তুমি নিজেই তো জালেম। আজকে জালেমদের পক্ষ নিয়ে আজকে মসজিদে এসে সেজদা দিয়ে আজকে মনে করতেছি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতেছি, কখনো নয়। আজকে আপনাকে ন্যায়ের পক্ষ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে দ্বীন প্রতিষ্ঠার জন্য সবার জন্য খরচ করে দিয়ে দিলেন, আর আকিমুদ্দীন, দ্বীন প্রতিষ্ঠা করে আল্লাহ ফরজ করে দিলেন, এরকম একটি গুরুত্বপূর্ণ ফরজ আমাদের জীবনে তো নাই। উল্টা যারা এই দ্বীনকে তুচ্ছতাচ্ছিল্য করে, যারা দ্বীনকে মিটিয়ে দিতে চায়, আজকে আমরা তাদের পক্ষ নিয়ে মসজিদে নামাজ পড়ি, এই নামাজের কোনো দরকার আল্লাহ নাই। প্রিয় হাজিরিন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, তাদের মর্যাদা কত বেশি, আল্লাহ তাআলার কাছে কত প্রিয় তাদের মর্যাদা। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো বলে দাবি করো, নিজেদেরকে মুমিন বলে দাবি করো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব না, তুনজিকুম, যা তোমাদেরকে রক্ষা করবে, মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দাদেরকে বলছেন, যারা ঈমান এনেছো বলে দাবি করছো, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার সন্ধান দিব না, যে ব্যবসা করলে তুমি জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনবে এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, এবং আল্লাহর পথে জিহাদ করবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের মাল এবং জান দিয়ে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে। আল্লাহ নিজে বান্দাকে ব্যবসার কথা বলে দিচ্ছে। এই যে আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা এবং যুদ্ধ করাকে আল্লাহর পথে বলা হয়েছে ব্যবসা। কি বলা হয়েছে? ব্যবসা। আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। এখানে দেখেন ক্রয় করার কথা বলেছেন। আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে?
বলেন বিনিময়টা কি? আল্লাহ আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন কি? জান্নাত। কিন্তু মুমিনদের কাজ কি? তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে এবং মারে এবং নিজেরাও কি হয়ে যায়? মরে যায়। তাহলে এই যে ব্যবসা, এই ব্যবসা কি আজকে আমাদের মধ্যে আছে? এই ব্যবসা কিন্তু আমাদের মধ্যে নেই। তাহলে আল্লাহ তাআলা বলেন একটা ব্যবসার কথা, সেই ব্যবসাটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, তার রাসূলের প্রতি ঈমান আনা আর আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে। সুবহানাল্লাহ। এই জিহাদের মাধ্যমে যেমন আখিরাতের জান্নাত নিশ্চিত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে কাফেরদের জুলুম অত্যাচার থেকে নিরাপত্তাটাও নিশ্চিত হয়ে যায়। নিরাপত্তা কি হয়ে যায়? নিশ্চিত হয়ে যায়। আজকে আমরা যারা মনে করছি এভাবেই দিন কেটে যাবে, কখনো মনে হয় বিপদ আসবে না, বিপদ কিন্তু আমাদের একেবারে দোরগোড়ায় চলে এসেছে। বিপদ একেবারে দোরগোড়ায় চলে এসেছে। মুসলমান যদি ঘুরে না দাঁড়ায় তাহলে ভাইয়ের সামনে বোন বেইজ্জতি হবে, বাবার সামনে কন্যা বেইজ্জতি হবে, ছেলের সামনে মা বেইজ্জতি হবে। মা কি হবে? বেইজ্জতি হবে, কিছুই করার থাকবে না। আর আল্লাহ বলতেছেন তোমরা যদি এটা করো তোমাদের জন্য উত্তম, দুনিয়াতে নিরাপত্তা, আখিরাতে জান্নাত। এই ব্যবসা করলে আর কি লাভ? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে যদি এই ব্যবসা করো, ঈমান আনো আল্লাহ তাআলা রাসূলের প্রতি আর আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, তাহলে আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলকুম, এবং প্রবেশ করাবেন জান্নাতিন তাজরি, জান্নাতিন এমন জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত, ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, এবং চিরস্থায়ী জান্নাতের উত্তম বাসস্থানে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই আমল থেকে আমরা যোজন যোজন দূরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ৭২ জন সাথী সঙ্গী নিয়ে এরকম বিরাট সৈন্য বাহিনীর সামনে দাঁড়িয়ে গিয়েছেন, সামান্যতম মৃত্যুর ভয় তার মধ্যে ছিল না। সুবহানাল্লাহ। সাথীরা তিনি সাথীদেরকে বলেছেন তোমরা চাইলে চলে যেতে পারো, আমার কোনো আফসোস নাই। তারা বলেছেন আপনাকে রেখে আমাদের বেঁচে থেকে লাভ কি? কেউ তার সঙ্গ ত্যাগ করে নাই। সুবহানাল্লাহ। আর আজকে মুসলমান আমরা কাপুরুষ, আমাদের মতো কাপুরুষ জাতি মনে হয় আর দ্বিতীয়টি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা সময় আসবে, একটা জামানা আসবে যখন কাফের বেঈমানেরা, অবিশ্বাসীরা তোমাদেরকে হত্যা করার জন্য, তোমাদেরকে ধ্বংস করার জন্য একজন আরেকজনকে আহ্বান করবে, যেইভাবে দস্তরখানায় আহ্বান করা হয়। বলবে আসো মুসলমান হত্যা করি, আসো মুসলমান হত্যা করি, এইভাবে ডাকতে থাকবে একদল কাফের আরেকদল কাফেরদেরকে। এই হাদিসের বাস্তবায়ন আছে কি নাই? আজকে মুসলমানদেরকে হত্যা করার জন্য কাফেররা ঐক্য হয়ে মুসলমানদের হত্যা করছে। ইসরায়েলে যে বোমাগুলো নিক্ষেপ করা হচ্ছে, যে বন্দুক দিয়ে গুলি করা হচ্ছে, সেই বন্দুক আর সেই বোমাগুলো পার্শ্ববর্তী দেশ থেকে নিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কাফেররা আছে নাকি? বন্দুক তো আছে নাকি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি সংখ্যায় এত কম হয়ে যাব? কাফেররা আমাদেরকে এইভাবে হত্যা করার জন্য উঠে পড়ে লাগবে। নবীজি বললেন তোমরা সংখ্যায় কম হবে না, বেশি হবে, কিন্তু তোমাদের অন্তরে ওয়াহাম থাকবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওয়াহাম কি? নবীজি বললেন দুনিয়ার লোভ আর মৃত্যুর ভয়। আজকে দুনিয়ার লোভ আর মৃত্যুর ভয় আমাদের গ্রাস করে ফেলেছে। আমরা কোনো কথা বলতে চাই না, কোনো কথা বলতে চাই না। প্রিয় হাজিরিন, একটা কথা মনে রাখবেন, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে বাঁচার চেষ্টা করি কেউ বাঁচতে পারবো না। আর যদি একসাথে মরার চিন্তা করি আমাদের কেউ মারতে পারবে না। আজকে মুসলমান শত বিভক্ত, মুসলমানদের অনক্ষ, একই সমাজের মুসলমান কতভাবে বিভক্ত হয়ে একজন আরেকজনের পিছনে লেগে আছে। প্রিয় হাজিরিন, তাহলে আমাদেরকে
অবশ্যই এই যে নির্দেশ আল্লাহ দিয়েছেন এই কাজটা আমাদের করতে হবে। এই কাজ করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল ফাউজুল আযীম, আর এটাই হলো মহা সফলতা। এই যে আপনি ব্যবসা করলেন আল্লাহর সাথে, এই ব্যবসাটাকে বলা হয়েছে মহা সফলতা। আপনার বাড়ি গাড়ি অনেক কিছু আছে, কিন্তু বললে আপনি ঠেকে যাবেন, এটা কি সফলতা বলা যাবে? আপনার কিচ্ছু নাই, কিন্তু মরার পরে আপনাকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিবেন, আপনাকে জান্নাতে দিবেন। এর চেয়ে বড় সফলতা আর হতে পারে? এর চেয়ে বড় সুসংবাদ আর কিছু থাকতে পারে যে আমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে আর জান্নাতে প্রবেশ করানো হবে? এর চেয়ে পাওয়ার আর কিছু আছে? তো যারা ব্যবসা করবে আল্লাহ তাদের গুনাহ মাফ করবেন, জান্নাতেও প্রবেশ করাবেন, এবং বললেন এটাই হলো মহা সফলতা। এবং আরেকটি পুরস্কার দিবেন। আরেকটি কি দিবেন? পুরস্কার দিবেন, সেটা হলো ওয়া উখরা তুহিব্বুনাহা, আর একটি পুরস্কার যেটা হলো তোমরা ভালোবাসো, তোমরা পছন্দ করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, তা হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর নিকটবর্তী বিজয়। সুবহানাল্লাহ। এই ব্যবসা করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং আল্লাহ তাআলা কি করবেন? বিজয় দান করবেন। কাফেরদের উপর কি করবেন? বিজয় দান করবেন। ওয়াবাশশিরিল মুমিনিন, আর মুমিনদেরকে সুসংবাদ দাও, মুমিনদেরকে সুসংবাদ দাও। আজকে আমরা মুমিন হতে পারছি না। আজকে আমাদের মুমিনের ঈমানের সাথে ভেজাল আছে কি নাই? নামাজ পড়ি, আগেই বলেছি এক কথা আবার, যে নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমাদের অবস্থান জালেমের সাথে, ইসলামের বিপক্ষে। এই নামাজ কোনো কাজে আসবে না। নামাজের সাথে সাথে যদি আমার অবস্থান ইসলামের পক্ষে হতো, জালেমের বিপক্ষে হতো, তাহলে এই এক একটা আমলে আমার জন্য পাহাড় সম হয়ে যেত। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, কুনু আনসারাল্লাহি, তোমরা আল্লাহর সাহায্যকারী হও। কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম, যেমনি ভাবে ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন, হাওয়ারিদেরকে বলেছিল, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর জন্য কে আমার সাহায্যকারী হবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি সাহায্যের দরকার আছে? না। কিন্তু আল্লাহ যেখানে বলেছেন, হে বান্দাগণ, কুনু, তোমরা হও আনসারাল্লাহ, আল্লাহর সাহায্যকারী। আল্লাহর সাহায্যকারী কি মানে বোঝেন? আল্লাহর দ্বীনের সাহায্যকারী। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের সাহায্যকারী, রাসূলের সাহায্যকারী, এটাই হলো আল্লাহর সাহায্যকারী। সুবহানাল্লাহ। আজকে দেখেন আমাদের কাছে দ্বীনই তো অস্পষ্ট। আমাদের কাছে কি দ্বীনই অস্পষ্ট। দ্বীন বলতে আমরা বুঝি কিছু নামাজ, কিছু রোজা, কিছু যাকাত আর কিছু কুরবানি, এটাকে আমরা দ্বীন বুঝি। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। তাহলে বোঝা গেল আপনার সব কিছুই, আপনার জীবনের ছোট থেকে বড় সব কিছুর মধ্যে নির্দেশনা রয়েছে কোথায়? ইসলামের মধ্যে আছে কি নাই? তাহলে আপনি সামান্য কিছু জায়গায় আপনি ইসলামকে মানবেন আর সব জায়গায় ইসলামকে ছেড়ে দিবেন, এটা ইসলামের উপর আমল হতে পারে না। তাহলে পরিপূর্ণভাবে যেটা আয়াত আমি বলেছিলাম সূরা বাকারার 85 নম্বর আয়াতে, কিছু মানব আর কিছু মানব না, এরকম যদি হয় তাহলে আমাদের জীবনে জিল্লতি আসবে কি আসবে না? দুনিয়ার জীবনে যেরকম জিল্লতি আসবে, তো পরে দিতে পারবে, এখনই দেওয়া লাগবে। যখন আসবে জিল্লতি তো আসবেই, এবং আখিরাতের জীবনে কোথায় নিয়ে যাওয়া হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য আমাদের পরিপূর্ণভাবে কি করতে হবে? দ্বীনকে আঁকড়ে ধরতে হবে, পালন করতে হবে। দ্বীনের আংশিক মানব আর আংশিক মানব না, এটা হতে পারে না। দ্বীন সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহ তাআলার কাছে একমাত্র জীবন বিধানের নাম কি? ইসলাম। আর আমাদের জীবন জুড়ে আছে বিভিন্ন বিধান। আমাদের জীবন জুড়ে কি আছে? বিভিন্ন বিধান। একমাত্র ইসলাম আমাদের জীবনে নাই, যে কারণে আজকে আমাদের এই জিল্লতি, এই পরিণতি। قال الحواريون نحن أنصار الله, হাওয়ারিগণ বলেছিল,
আমরা আল্লাহর সাহায্যকারী ফামানাত তাইফাতুম মিন বনি ইসরাঈল ওয়া কাফারাত তাইফা বলে আল্লাহ একদল বনি ইসরাইলের একদল ঈমান আনলো আর একদল কুফরি করলো ফায়াদনাল্লাযীনা আমানু আলা আদুওয়িহিম যারা ঈমান আনলো আমি তাদেরকে শক্তিশালী করলাম ফায়াসবাহু যাহিরিন এবং কাফেরদের উপর বিজয় দান করলাম সুবহানাল্লাহ। আজও দেখেন পৃথিবীতে কাফেরদের উপর বিজয়ী মুসলমান আছে কি নাই? পৃথিবীতে কাফেরদের উপরে বিজয়ী মুসলমান আছে কি নাই? তাহলে যারা একনিষ্ঠভাবে কি করে ইবাদত করে বন্দেগী করে আল্লাহর আনুগত্য করে আল্লাহকে সাহায্য করে আল্লাহ কিন্তু ওয়াদা খেলাফ করেন না, তাদেরকে বিজয় দান করেন। আমরা পৃথিবীতে দেখি আজও মুসলমান পৃথিবীর জমিনে তারা স্বাধীনভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে বিজয় হয়ে আছেন। আজকে পুরো কাফের পৃথিবী তাদের কাছে পরাজিত হয়েছে। আজ বাংলার মুসলমান যদি এভাবে সব বিধিবিধানকে ঠেলে দিয়ে একমাত্র আল্লাহর বিধিবিধান রাসূলের আনুগত্য করে তাদের ক্ষতি করতে পারে এরকম পৃথিবীতে কেউ নাই। শুধু আমাদের সংশোধন হতে হবে। আমাদের কি হতে হবে? সংশোধন করাতে হবে। আজকে আমরা দ্বীনের সামান্যতমই মেনে চলি, অধিকাংশই আমরা কি করি? আমরা অধিকাংশই আমরা দূরে ঠেলে দিয়ে সামান্য কিছু মেনে চলি। আজকে যদি আমরা পরিপূর্ণভাবে দ্বীনের উপর চলতাম আমাদের সাহায্যকারী কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আর যাদের সাহায্যকারী আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষতি করতে পারে এরকম পৃথিবীতে কেউ আছে? কেউ নাই। প্রিয় হাজিরিন, সেই বিষয় মাথায় রেখে আসুন আমরা আমাদের আমল সংশোধন করি। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবীজি বলেছেন আমার পক্ষ থেকে একটি বাণী হলে অন্যের কাছে পৌঁছে দাও। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই যে তোমরা সর্বোত্তম জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলো আমরা আমাদের সন্তানদেরকেই দেই না। এভাবে যদি প্রত্যেকে এই কোরআনের বিধিবিধান আমরা মেনে চলি আমাদের ক্ষতি করার মতো, আমাদের উপর জুলুম করার মতো কোনো শক্তি, কোনো সাহস থাকবে না। তাদের অন্তরে ভীতি ঠেলে দিবেন কে? আল্লাহ। আল্লাহ। আজ কাফের বেঈমানদের অন্তরে আমাদের প্রতি কোনো ভয়ভীতি নেই। অতএব সামনে যে কি দুর্যোগ, কি জিল্লতি অপেক্ষা করছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা যা বলেছেন আমরা তো এটা পড়িও না, জানিও না, বুঝিও না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। ইহুদি এবং খ্রিস্টান কখনোই তারা নিভৃত হবে না, কখনোই বসে থাকবে না, কখনো হাত পা গুটিয়ে বসে থাকবে না যতক্ষণ না আমরাও তাদের মতো কাফের হয়ে যাই। অতএব আপনি কি মনে করছেন ইহুদি, খ্রিস্টান, মুশরিক তারা আমাদের বিপক্ষে হাত গুটিয়ে বসে আছে, আমাদের নিয়ে কোনো চিন্তা চেতনা নাই? এটা যারা মনে করে এদের মতো বোকা মুসলমান আর নেই। একজন সাহেব বলছিলেন যে আমরা হলাম গাধা মুসলমান। আসলেই তাই, আমাদের মতো গাধা মুসলমান আর নাই। ইতিহাসে কখনোই মুসলমান এরকম ছিল না আমরা যেরকম হয়েছি। আমাদের পূর্বের ইতিহাসে মুসলমান কখনোই এরকম ছিল না। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, সকলের প্রতি আমার অনুরোধ হলো কোরআন পড়ুন, কোরআন বুঝুন, পরিপূর্ণভাবে দ্বীনের উপর আসুন, জালেমদের ত্যাগ করুন, ন্যায় বা ন্যায়ের পক্ষ নেন, ইনসাফের পক্ষ নেন। তাহলে এই সফলতা দুনিয়াতে আখিরাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। কিছুক্ষণের মধ্যে ইশারা আযান হবে।